নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা জানব ঈশ্বরকে কিভাবে দর্শন করা যায়। একবার এক ভক্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন, ঠাকুর, ঈশ্বরকে কি সত্যি সত্যি দর্শন করা যায়? কি করলে আমাদের মতো সামান্য মানুষ ঈশ্বরকে দেখা পাবে? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মুচকি হেসে উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। ভক্তটি আবার জিজ্ঞাসা করল, কি অবস্থাতে তার দর্শন হয় ঠাকুর? শ্রী শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। ব্যাকুলতা হলেই অরুণের উদয় হলো, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন হয়। ঠাকুর আরও বললেন, শোনো, 3 টান একত্রিত হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই 3 টান যদি কারুর একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটির অর্থ হলো, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একত্রিত করলে যতখানি হয়, ততখানি দিয়ে ঈশ্বরকে ডাকতে পারলে তার দর্শন লাভ হয়। ঠাকুর আরও বললেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে তার মাকে ডাকতে জানে। তার মা তাকে যেখানেই রাখে সেখানেই থাকে। কখনো হেসলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার ওপর রেখে দেয়। বেড়ালের ছানার যেই কষ্ট হয়, সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু সে জানে না। আর তার মা যেখানেই থাকুক না কেন, এই মিউ মিউ শব্দ শুনে ছুটে এসে পড়ে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম ঈশ্বরকে দর্শন কিভাবে পাব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।